আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আজকের এই টিউটোরিয়ালসে। তো আজকের টিউটোরিয়ালসের বিষয় হচ্ছে কার্ট অ্যাবান্ডনমেন্ট। তো আপনারা যারা ই কমার্স বিজনেস কিংবা অনলাইন বিজনেস সাথে রিলেটেড কিংবা যারা অনলাইন বিজনেস অলরেডি করতেছেন, যাদের ওয়েবসাইট আছে কিংবা যারা ই কমার্স বিজনেস শুরু করবেন এবং খুব রিসেন্টলি ওয়েবসাইট বানাবেন, তাদের জন্য এই টিউটোরিয়ালসটি খুবই হেল্পফুল হবে। কিংবা এটি হেল্পফুল ছিল কিনা সেটি বুঝতে পারবেন আপনারা যখন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, ঠিক তারপরই। তো চলুন আমরা বিস্তারিত জানি। অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখার পর কমেন্ট করে আপনার মন্তব্য জানাবেন। তো প্রথমে আমরা জানব কার্ট অ্যাবান্ডনমেন্ট কি। তো কার্ট অ্যাবান্ডনমেন্ট এখানে দুইটা শব্দ। তো আমরা একটু গুগল ট্রান্সলেটে যাই। কার্ট অ্যাবান্ডনমেন্ট, তো প্রথমে আমাদের জানা দরকার কার্ট কি, কার্ট বলতে কি বোঝায় ই কমার্স ওয়েবসাইটে। তারপর অ্যাবান্ডনমেন্ট সেটি মানে কি। তো অ্যাবান্ডনমেন্ট অর্থ আমরা দেখতে পাচ্ছি পরিত্যাগ করে। এবার আমাদের জানা দরকার কার্ট মানে কি। তো আমরা একটু ই কমার্স সাইটে যাই। এই জন্য আমি গুগলে গিয়ে লিখব অনলাইন শপ বাংলাদেশ। সেটি লেখার পর এখানে অনেকগুলো অনলাইন শপের রেজাল্ট আসছে। তো আমি দারাজে যাই অথবা .com যাই, পিওর শপ, এই তিনটা ওয়েবসাইট ওপেন করলাম। এই তিনটাই হচ্ছে বাংলাদেশের টপ লেভেল ই কমার্স ওয়েবসাইট। তো যাই হোক, এই তিনটার মধ্যে কমন বিষয় হচ্ছে তিনটাই হচ্ছে ই কমার্স ওয়েবসাইট। এবার আপনারা দেখেন যে কার্ট মানে কি। তো আপনারা যদি আমার মাউস লক্ষ্য করেন দেখতে পারবেন এই যে এই আইকনটা দেখতে পাচ্ছেন, সেটি হচ্ছে কার্ট আইকন, অর্থাৎ এই আইকনটাই কার্ট বলে। সেমভাবে আমি আরেকটা ওয়েবসাইটে যাই অথবা .com, তাদের কাছে যদি যাই আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে কার্ট নামে একটা শব্দ এবং এখানে কার্ট আইকন দেখা যাচ্ছে। দেন আমি পিওরশপ.com এ গেলাম, পিওরশপও সেম অবস্থা, এই যে এখানে কার্ট আইকন আছে। তো কার্ট আইকনগুলো আসলে কি, কার্ট আইকনের মধ্যে কি করা হয়। তো আমি যখন কোনো একটা প্রোডাক্ট কিনতে যাব তখন কিন্তু আমাকে একটু কার্ট করতে হবে, অর্থাৎ এই কার্টের মধ্যে আমার প্রোডাক্টগুলো জমা হবে। ফর এক্সাম্পল আমি একটা প্রোডাক্টে যাই, যে কোনো একটা প্রোডাক্টে গেলাম, আমি এই প্রোডাক্টে গেলাম, একটু কার্টে ক্লিক করলাম। তো যাই হোক, তারা আমাকে লগ ইন ছাড়া একটু কার্টে যাওয়ার জন্য দিচ্ছে না। তো আমি অন্য একটা ওয়েবসাইটে যাই, আমি এই বইটাতে ক্লিক করলাম, একটু কার্ট সেভ। তো এটা করার পর আপনারা একটু লক্ষ্য করেন যে এখানে যদি ক্লোজলি লক্ষ্য করেন দেখতে পারবেন আমার এখানে আইকনে কিন্তু 1 দেখাচ্ছে, অর্থাৎ কার্টের মধ্যে একটা প্রোডাক্ট অ্যাড হয়েছে। দেন আমি আরেকটা প্রোডাক্ট অ্যাড করি। এবার যদি আপনারা লক্ষ্য করেন আমার কার্টে কিন্তু দুইটা প্রোডাক্ট অ্যাড হয়েছে। এই হচ্ছে কার্ট, কিংবা এটাকে কার্ট বলে। দেন আমি প্রিয় শপে যাই, আমি বাই নাও ক্লিক করলাম। ক্লিক করার পর 1 আইটেম আপনারা দেখতে পাচ্ছেন আমার কার্টের মধ্যে অ্যাড হয়ে গেছে। দেন আমি আরেকটা প্রোডাক্ট অ্যাড করব। আপনারা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন একটা আইটেম কিন্তু আমার কার্টের মধ্যে অ্যাড হয়ে গেছে। দেন আমি এইটাতে ক্লিক করলাম। এবার দেখেন আমার কিন্তু দুইটা আইটেম কার্টের মধ্যে আছে। তো কার্ট আসলে শব্দটার এক্সপ্লেন না করে আমি লাইভ আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে আসলে কার্ট মানে কি। এটা ই কমার্স ওয়েবসাইটের সাথে রিলেভেন্ট, কিংবা যে আইকন কিংবা যে সিগন্যাল দ্বারা বোঝায় যে আমরা কয়টা প্রোডাক্ট কিনতেছি কিংবা কেনার জন্য আমরা ফিক্সড করলাম, এগুলোকে আসলে কার্ট বলে। তো যাই হোক, আপনারা বুঝতে পারছেন আমি আশা করি। তো দেন আমরা এখানে দেখেছিলাম যে অ্যাবান্ডনমেন্ট কি, পরিত্যাগ করা। তো আমরা সচরাচর ই কমার্স ওয়েবসাইটে কী করি, ই কমার্স ওয়েবসাইটে আমরা প্রথমে কোনো প্রোডাক্ট দেখি, দেখার পর আমাদের যখন চয়েস হয় কিংবা পছন্দ করা হয় তখন আমরা অ্যাড টু কার্ট বাটন ক্লিক করি এবং এগুলা এখানে জমা হয়। যেমন এখানে আমার দুইটা প্রোডাক্ট জমা হয়েছে। তো দেন আমাদের কাজ হয়েছে অ্যাড টু কার্টে যখন জমা হয়ে যায় তখন আমরা এগুলো চেক আউট করি। চেক আউট করার জন্য আমরা কার্ট আইকনে ক্লিক করলে চেক আউট অপশনটা চলে আসে। এই যে এখানে চেক আউট অপশনটা আসছে। সেমভাবে যে কোনো ওয়েবসাইটে যদি আমি যাই, কার্ট পেজে যাই, দেন চেক আউট অপশন আসে। তো চেক আউটে ক্লিক করার পর তারা আমাদেরকে যে পেজে নিয়ে আসে সেটি হচ্ছে পেমেন্ট করার জন্য। তারা আমাদের লগ ইন পাসওয়ার্ড ইউজার নেম চাবে, তারপর আমরা পেমেন্ট করব। তো আসলে পেমেন্ট করলে কিন্তু আপনার প্রোডাক্টটা সেল হলো, অর্থাৎ আপনার যদি ওয়েবসাইট থাকে কিংবা আপনি যদি ই কমার্স ওয়েবসাইটের মালিক হয়ে থাকেন, যখন কোনো কাস্টমার আপনার অ্যাড টু কার্টে যাওয়ার পর পেমেন্ট করবে তখনই কিন্তু আপনার প্রোডাক্টটা সেল হলো। তো বোঝা যাচ্ছে কি যে শুধু কার্টের মধ্যে গেলেই হবে না, কার্ট থেকে আপনার চেক আউট পর্যন্ত যেতে হবে এবং গিয়ে যখন পেমেন্ট কনফার্ম করবে তখনই আপনি প্রোডাক্ট সেলিংয়ে মূলত সাকসেস। সো আজকের টিউটোরিয়ালসটি আমরা কি জানবো যে অ্যাবান্ডনমেন্ট কিংবা কার্ট অ্যাবান্ডনমেন্ট আসলে কি। কার্ট অ্যাবান্ডনমেন্ট হচ্ছে যে যখন কোনো কাস্টমার একটা ই কমার্স ওয়েবসাইটে যাওয়ার পর তার পছন্দের অনেকগুলো প্রোডাক্ট সে কার্টের মধ্যে নেওয়ার পর যদি কোনো একটা কারণে সে প্রোডাক্টগুলো চেক আউট না করে কিংবা পারচেস না করে, অর্থাৎ পেমেন্ট না করে, সে এই সাইট থেকে ফিরে যায়, তাহলে এটাকে বলে কার্ট অ্যাবান্ডনমেন্ট। আমি আবারও বলছি, কার্ট অ্যাবান্ডনমেন্ট হচ্ছে
যেমন আমি কোনো একটা ওয়েবসাইটে গেলাম এবং আমার পছন্দের 3-4টা প্রোডাক্ট সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর অ্যাড টু কার্ট বাটনে নিয়ে গেলাম কিংবা অ্যাড টু কার্ট যে অপশন আছে ওইটাতে নিয়ে গেলাম। নেওয়ার পর যদি আমি এইগুলো চেক আউট না করি কিংবা আমি ওইগুলোর জন্য পেমেন্ট না দিই কিংবা আমি না কিনি, যে কোনো একটা কারণে আমি যদি না কিনি, অর্থাৎ কাস্টমার যদি ফিরে যায়, তাহলে কিন্তু কার্ট অ্যাবান্ডনমেন্ট হয় কিংবা এটাকে কার্ট অ্যাবান্ডনমেন্ট বলে। যেমন এই যে ইমেজ এখানে কি দেখতে পাচ্ছেন যে কার্টের মধ্যে অনেকগুলো প্রোডাক্ট আছে, বাট কাস্টমার এই প্রোডাক্টগুলো রেখেই চলে যাচ্ছে, অর্থাৎ সে কিনতেছে না। তো কার্ট অ্যাবান্ডনমেন্ট হওয়ার অনেকগুলো কারণ আছে, যে কারণগুলোর জন্য আমরা আসলে মূলত অনেক কাস্টমার পাওয়ার পরও আমরা কিন্তু সেল করতে পারি না। তো এই ভিডিওতে আমরা জানবো যে কার্ট অ্যাবান্ডনমেন্ট আসলে কি কি কারণে হতে পারে এবং এগুলো আমরা কিভাবে ফিক্স করতে পারি। তো চলুন আমরা শুরু করি। আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন এবং এটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। তো প্রথমে আছে হোয়াট ইজ এ কার্ট অ্যাবান্ডনমেন্ট। এটা আমরা অলরেডি বাংলায় অনেক ডিসক্রাইব করেছি। ডিসক্রাইব করার পরও এখানে আবার দেওয়া আছে, অ্যাবান্ডনমেন্ট ইজ অ্যান ই কমার্স টার্ম ইউজ, অর্থাৎ ই কমার্সের মধ্যে ইউজ করে এমন একটি টার্ম টু ডিসক্রাইব এ ভিজিটর ইনটু এ ওয়েব পেজ who leaves that page before completing the desired action. desired action মানে কি, অর্থাৎ প্রোডাক্টটা কিনে পেমেন্ট করা। যখন কোনো কাস্টমার কোনো ওয়েবসাইটের মধ্যে পেজ ভিজিট করে সব কিছু করার পর আমাদের যে ডিজায়ার্ড অ্যাকশন অর্থাৎ পেমেন্ট না করে কিংবা প্রোডাক্ট না কিনে, এটাকে কার্ট অ্যাবান্ডনমেন্ট বলে। কারণ আমরা ই কমার্স ওয়েবসাইট বানালাম, প্রচুর ভিজিটর পাইলাম, কিন্তু কোনো সেল হচ্ছে না কিংবা কাস্টমার আমাদের ওয়েবসাইট থেকে কিনতেছে না, তাহলে কিন্তু আমাদের ডিজায়ার্ড অ্যাকশনগুলো হলো না কিংবা আমরা কিন্তু সাকসেস পেলাম না। তো এটা হচ্ছে কার্ট অ্যাবান্ডনমেন্ট। তো এবার নেক্সটে যাই, যে কারণে কার্ট অ্যাবান্ডনমেন্ট হয়। তো এবার আমরা জানবো কাস্টমার অ্যাড টু কার্টে গিয়ে প্রোডাক্ট অথবা সার্ভিস না কিনে ফিরে আসার কিছু কারণ। তো নাম্বার 1, প্রোডাক্ট মূল্যের বাহিরে অতিরিক্ত চার্জ। যেমন আমি লাস্টে যে ভিডিও আপলোড করেছিলাম সেটি হচ্ছে আমি একটা রিয়েল প্রোডাক্ট নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম, যে প্রোডাক্টটার মূল বক্তব্য ছিল এইরকম কিংবা মূল বিষয়বস্তু ছিল এরকম, যে আমি লোকাল মার্কেট থেকে যে প্রোডাক্ট 1500 টাকা দিয়ে কিনেছি, সেটি বিভিন্ন মার্কেট প্লেস কিংবা ই কমার্স ওয়েবসাইটে অনেক ছাড় দেওয়ার পরও সেটি 2000 টাকার উপরে। তো এটা হচ্ছে প্রোডাক্টের মূল্যের বাইরে অতিরিক্ত চার্জ কিংবা প্রোডাক্টের মূল্য অতিরিক্ত। ফর এক্সাম্পল, আমি গেলাম একটা প্রোডাক্ট কেনার জন্য ই কমার্স ওয়েবসাইটে, এখন যদি দেখি এই প্রোডাক্ট আমি লোকাল মার্কেটে এর চেয়ে কমে পাই, আমি যদিও ই কমার্স ওয়েবসাইটে এটি দেখেছি কিংবা এটি নিয়ে অনেক সময় কাটিয়েছি আপনার ই কমার্স ওয়েবসাইটে, তারপর আমি কিন্তু আপনার ওয়েবসাইটে কিনবো না, আমি কিন্তু লোকাল মার্কেট থেকে কিনবো। তো এ ধরনের এই একটা কারণ, যে প্রোডাক্টের মূল্য যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু কার্ট অ্যাবান্ডনমেন্ট হয় কিংবা কাস্টমার কিন্তু কার্ট থেকে ফিরে আসে, কিন্তু ওয়েবসাইট থেকে ফিরে আসে। দেন আরেকটা প্রবলেম হয়েছে যে কার্ট অ্যাবান্ডনমেন্ট হওয়ার, যে সাইট থেকে প্রোডাক্ট কিনতে যান সেখানে লগ ইন ছাড়া প্রোডাক্ট কেনা যায় না। অর্থাৎ আমি যদি daraz.com-এ যাই, আপনারা একটু দেখেন, যে একটু আগে আমি দেখাইছিলাম যে আমি অ্যাড টু কার্টে ক্লিক করব, তারা আমার লগ ইন চাই, শুধু অ্যাড টু কার্টে ক্লিক করব, তারা আমার লগ ইন চাই। তো এটা আসলে কাস্টমার বোরিং ফিল করে। এই ধরনের এই হচ্ছে একটা প্রবলেম কিংবা এটা হচ্ছে কাস্টমারের কাছে একটা নেগেটিভ সাইড কিংবা নেগেটিভ সাইড ইফেক্ট বলতে পারেন, যে কারণে আসলে কাস্টমার কার্টে যায় না। যেমন আমি আপনাদেরকে একটু আগেই দেখাইলাম যে এখানে একটু কার্টে ক্লিক করতে গিয়ে যখন আমি করতে পারিনি, আমি কিন্তু অন্য ওয়েবসাইটে গিয়ে একটু কার্টে প্রোডাক্ট অ্যাড করেছি। তো এটা হচ্ছে কার্ট অ্যাবান্ডনমেন্টের একটা কারণ। নাম্বার 3, চেকআউট প্রসেস অনেক দীর্ঘ এবং কঠিন হয়ে থাকে। যদি পেমেন্ট চেকআউট প্রসেস অনেক দীর্ঘ হয় কিংবা কঠিন হয়ে যায়, অর্থাৎ অনেক ইনফরমেশন দেওয়া লাগে, তাহলে কিন্তু কাস্টমার এগুলো বোরিং ফিল করে, তাদের ইচ্ছা থাকলেও কিন্তু অনেক ক্ষেত্রে প্রোডাক্ট না কিনে ওয়েবসাইট থেকে চলে আসে। নাম্বার 4, ওয়েবসাইটে এরর থাকে অথবা ক্র্যাশ হয়। ধরেন আমি একটা ওয়েবসাইটে গেলাম কিংবা ওয়েবসাইটে যাওয়ার পর যদি দেখি ওয়েবসাইট থেকে এমন কোনো ওয়ার্নিং আসে যে এই ওয়েবসাইটে ভিজিট করতে পারতেছি না, আমি যে প্রোডাক্ট চাচ্ছি সেটি লোড হচ্ছে না কিংবা ইনফরমেশনগুলো ঠিকমতো দেখা যাচ্ছে না, কিংবা এমনও হইতে পারে যে ইনফরমেশনগুলো সঠিকভাবে লেআউট নাই, অর্থাৎ এলোমেলো হয়ে আছে, তাহলে কিন্তু কাস্টমার এটা থেকে কোনো প্রোডাক্ট কিনবে না, তারা কিন্তু ওয়েবসাইট থেকে বের হয়ে যাবে। নাম্বার 5, ক্রেডিট কার্ড ইনফরমেশন শেয়ার করার জন্য সাইটকে বিশ্বস্ত মনে না হয়। তো যেহেতু ই কমার্স ওয়েবসাইট, সেক্ষেত্রে ই কমার্স ওয়েবসাইটের সিকিউরিটি অন্যতম একটা বিষয়। যেহেতু কাস্টমার আপনার ওয়েবসাইটে গিয়ে তার ব্যাংক ইনফরমেশন দিয়ে কোনো প্রোডাক্ট কিনবে কিংবা অনেকগুলো প্রোডাক্ট কিনবে, সেক্ষেত্রে যদি আপনার সাইটকে বিশ্বস্ত মনে না হয়, অর্থাৎ যদি মনে হয় যে এই সাইটটাতে ইনফরমেশন শেয়ার করলে হ্যাক হয়ে যেতে পারে, তার ব্যাংকের ইনফরমেশনগুলো চুরি হয়ে যেতে পারে, তাহলে কিন্তু কাস্টমার আপনার ওয়েবসাইট থেকে যাই প্রোডাক্ট দেন, যাই অফার করেন, কোনো কিছুই কিনবে না, সে কিন্তু চলে আসবে। তো এটা একটা অন্যতম কারণ।
ডেলিভারি অনেক দেরিতে হয়। সব কিছু ঠিক আছে, কিন্তু কাস্টমার যদি আপনার প্রোডাক্ট ঠিক সময় হাতে না পায়, তাহলে কিন্তু তার ডিমান্ড কিংবা চাহিদাটা হয়তো পরবর্তীতে নাও থাকতে পারে, কারণ মানুষের চাহিদা কিন্তু সময়ের সাথে পরিবর্তন হয়। তো আপনার ডেলিভারি যদি দেরি হয় কিংবা ডেলিভারি দিতে যদি সমস্যা হয়, তাহলে কিন্তু আপনার কাস্টমার আপনার প্রোডাক্ট কিনবে না। তো এটাও একটা অন্যতম কারণ। দেন রিটার্ন পলিসি সন্তোষজনক না হওয়া। রিটার্ন পলিসি বলতে, যদি আপনার প্রোডাক্ট কাস্টমার ঠিক মতো না পায়, অর্থাৎ প্রোডাক্টে কোনো সমস্যা দেখা দেয়, কিংবা আপনারা যেভাবে বলছেন যে একটা প্রোডাক্টের মধ্যে আপনি কি কি সুযোগ সুবিধা দিবেন, কিভাবে রিটার্ন করবেন, কিভাবে কাস্টমারকে টাকা রিফান্ড করবেন, এগুলো যদি ঠিক মতো না হয়, অর্থাৎ কাস্টমারের সন্তোষজনক অবস্থা না হয়, তাহলে কিন্তু কাস্টমার আপনার কাছ থেকে প্রোডাক্ট নাও কিনতে পারে। দেন 8 নাম্বার হচ্ছে ক্রেডিট কার্ড অ্যাকসেপ্ট হয় না। অর্থাৎ ম্যাক্সিমাম মানুষ এখন চায় যে ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করতে। তো যেহেতু অনলাইনে শপিং করবে, এখন যদি ক্রেডিট কার্ডে পেমেন্ট না করতে পারে, তাহলে কিন্তু তারা বোরিং ফিল করে। তো এই জন্য কাস্টমার চায় যে ক্রেডিট কার্ড দিয়ে যেন আমি পেমেন্ট করতে পারি। তো আপনার ওয়েবসাইটে যদি ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট না নেয়, তাহলে কিন্তু আপনার ওয়েবসাইটের যে কার্ট অ্যাবান্ডনমেন্ট প্রবলেম আছে এইটা হয়। দেন 9 নাম্বার কিংবা লাস্ট যে প্রবলেম হয়, সেটা হচ্ছে কাস্টমার কেয়ার সার্ভিস ভালো থাকে না। অর্থাৎ আমরা যখন কোনো একটা প্রোডাক্ট কিনবো কোনো ই কমার্স ওয়েবসাইট থেকে, তখন যদি আমরা ভালো কাস্টমার সার্ভিস না পাই, অর্থাৎ কাস্টমার কেয়ারে যদি আমরা কোয়েশ্চন করে কোনো কিছু ঠিকমতো না জানতে পারি, এবং তাদের যে বিহেভিয়ার কিংবা আচরণ যদি প্রফেশনাল মানের না হয়, তাহলে কিন্তু আপনার প্রোডাক্ট যতই ভালো হোক কিংবা আপনি যাই অফার করেন, আপনার হয়তো কাস্টমার সার্ভিস ভালো না থাকার কারণে কাস্টমার কিন্তু আপনার কাছ থেকে প্রোডাক্ট কিনবে না। তো আশা করি সম্পূর্ণ টিউটোরিয়ালটি আপনারা এনজয় করেছেন কিংবা অনেকগুলো ইনফরমেশন জেনেছেন। তো আপনারা যারা ই কমার্স বিজনেস শুরু করেছেন কিংবা করবেন, যাদের ওয়েবসাইট আছে কিংবা অলরেডি ওয়েবসাইট বানানোর জন্য ট্রাই করতেছেন, তারা তাদের ওয়েবসাইটে এই প্রবলেমগুলো যেন না হয়, কিংবা আপনার বিজনেসের ক্ষেত্রে যেন এই প্রবলেমগুলো না থাকে, সেদিকে লক্ষ্য রাখবেন। এবং ই কমার্স ওয়েবসাইট রিলেটেড যদি কোনো সাপোর্ট কিংবা সার্ভিস লাগে, অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন। আমি ই কমার্স বিজনেস রিলেটেড সার্ভিস প্রোভাইড করে থাকি। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে টিউটোরিয়ালটি এখানেই শেষ করছি। যদি টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং অন্যদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।